করার শরীয়তে কোনো বিধান নাই। এটা বেদাতি একটা প্রচলন বাংলাদেশে চালু আছে। আপনি এবং আপনার আত্মীয় স্বজনকে আমি সচেতন করতে চাই, আপনার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে অন্তত এটা পৌঁছিয়ে দিবেন যে কুরবানি এবং আকিকা যদি মিলিয়ে দেয় তাহলে আকিকাও হবে না, কুরবানিও হবে না। কথা কি বুঝতে পারছেন? আকিকাও হবে না, কুরবানিও হবে না। আকিকা এবং কুরবানি যদি কেউ একসঙ্গে নিয়ত করে দেয় তার আকিকাও হবে না, কুরবানিও হবে না, শুধু গোশত খাওয়াই হবে। কারণ শরীয়তের মধ্যে যখন বেদাত ঢুকে যায়, সৎ আমলের সাথে যখন বেদাতি আমল মিশ্রিত হয় তখন আমলটা অপবিত্র হয়। এটা আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে পবিত্রটা, হকটা পৌঁছে আল্লাহর কাছে। বেদাতটা কি আল্লাহর কাছে পৌঁছবে? আর আকিকা কুরবানি একসঙ্গে দেওয়ার যারা ফতোয়া দেয় এটা হলো শয়তানের প্ররোচনায় দেয়। এটা ইবলিশ শয়তানের চালু করা আমল। এটা থেকে আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ বলেন। আমার একটা প্রশ্ন হলো যে কুরবানিতে একটা গরু বা একটা উটে ইসলাম সাত পরিবারের পক্ষ থেকে হবে আর সাত ব্যক্তির পক্ষ থেকে হবে, সেটা কি শরীয়তের বিধানটা কি? আচ্ছা, এখানে খোলাসা করে এটা প্রশ্ন চলে আসছে। বাংলাদেশে যে ভাগা কুরবানি করার প্রচলন আছে, গরুতে 6 ভাগ, উটে 10 ভাগ, উটে 7 ভাগও আছে, হাদিসে আসছে 10 ভাগও আছে। প্রশ্ন করেছেন কেউ যদি ভাগা কুরবানি দেয় তাহলে এই ভাগটা 7 জনের পক্ষ থেকে হলো না 7 পরিবারের পক্ষ থেকে হলো? উনি বলছেন কেউ কেউ বলছেন যে ভাগা কুরবানি করলে এটা হবে 7 জনের পক্ষ থেকে, 7 পরিবারের পক্ষ থেকে হবে না। এটা কিন্তু বেদাতি কথা। বেদাতি কথা বলছে এই জন্য, এই ধরনের কথা সালাফরা কেউ বলেননি। কথা বুঝেননি? যেহেতু কুরবানি একটা ইবাদত, ইবাদত সম্পর্কে কথা বলতে হলে, ব্যাখ্যা দিতে হলে দলিল থাকতে হবে। এখানে আপনি বলতে পারেন এতটুকু যে 7 ভাগে কুরবানি করা জায়েজ, কারণ এটা নিয়ে ইখতিলাফ আছে। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে 7 ভাগে কুরবানি করার ব্যাপারে আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, এটা জায়েজ। তবে উত্তম হলো প্রত্যেক পরিবারের পক্ষ থেকে একটা করে প্রাণী কুরবানি করা। এবার তো বুঝতে পেরেছেন স্পষ্ট। তাহলে ইখতিলাফের মধ্যে যাওয়ার দরকার আছে আমার? দরকার নেই। এইভাবে বলতে পারে, কিন্তু আমি ব্যাখ্যা দিতে গিয়ে বলবো না যে কেউ যদি 7 ভাগে কুরবানি দেওয়া হয় তাহলে পরিবারের পক্ষ থেকে হবে না, 7 জনের পক্ষ থেকে হবে, এরও দলিল নেই। কথা বুঝেননি? 7 জনের পক্ষ থেকে হবে এর দলিল নাই। বরং হাদিস প্রমাণ করে যে এটা 7 পরিবারের পক্ষ থেকে 7 পরিবারের সকল সদস্য নাকি পাবে যদি ভাগা কুরবানি দেয়। কথা বুঝতে পারছেন তো? আর একটা বিষয় এখানে সম্পৃক্ত, সেটা হলো একজন ব্যক্তি একাধিক কুরবানি দিতে পারে, এক পরিবারের পক্ষ থেকে দিতে পারে। একটা গরু দিল, 2টা খাসি দিল, একজনই দিচ্ছে। বা মনে করলো যেমন এখন বন্যার যে অবস্থা, গতবার আমি 2টা গরু দিয়েছিলাম, এবার আমি একটা গরু দিব আর একটা গরু বন্যার্থ মানুষের জন্য দিব। জানেন গতবার আলহামদুলিল্লাহ 2-3টা গরু 3 জায়গায় পাঠাইছিলাম আমি, আলহামদুলিল্লাহ। আমাকে দিয়েছিলেন যে আমি কুরবানি করবো না, তার আগের বার বেশি গরু দিয়েছিলাম বিভিন্ন জায়গাতে। দরিদ্র বলেছিলেন দরিদ্র মানুষের জন্য দেবে, কারণ করোনার মধ্যে মানুষ না খেয়ে আছে, আমি গোস্ত খাই, আমি কুরবানি দিয়ে নতুন করে গোস্ত খাওয়ার দরকার না, এই গরুটা যে জায়গায় দরিদ্র তাদের মাঝে বিতরণ করে দেবেন। আলহামদুলিল্লাহ এটা হয়েছিল গতবারের আগের করোনার মধ্যে। তো
এটাও করতে পারেন আপনি, যে আপনি একটা খাসি দিলেন, এই বছর দরিদ্রদের জন্য একটা গরু পাঠায় দিলেন, যে একটা গরু আমি কুরবানি করবো অমুক এলাকায়, যারা দরিদ্র তারা এই গোস্ত খাবে। আরেকটা বিষয় এখানে থাকে, সেটা হলো আপনি খাসি দিচ্ছেন একটা আর গরুর ভাগা দিচ্ছেন একটা, তাই না? এই গরুর ভাগটা কি জন্য বলেন তো? এটা আপনিও জানেন, গোস্ত খাবেন তাই, তাই না? আচ্ছা, এই নিয়তটা কি ঠিক আছে আপনার? কেন করলেন না তাহলে? আপনি তো কুরবানি দিচ্ছেন। আর একটা জিনিস আছে এখানে, আপনারা কি করেন জানি না, মানুষ এত লোভী, মানুষ মাত্র ভিতরে লোভ আছে, বুঝছেন? যে ভাগটা দরিদ্র মানুষের জন্য রেখে আসে, ওই ভাগটা আবার ভাগ করে। আপনার এলাকার নাই মনে হয়? আছে? তা আপনাদের স্মরণ লাগে না একটু? আমি চোখ বন্ধ করেছি, মানে যেটা দরিদ্রের জন্য রেখে আসলেন, সেখানে যুক্তি দিয়ে ওইটা ভাগ করে আবার নিয়ে গেলেন আপনি। কোন বিচারে আপনি নিয়ে গেলেন একটু বোঝান তো আমাকে, আমি একটু বুঝতেন আপনি, আমি তো বুঝলাম না এটা। ওটা রেখে আসছেন দরিদ্রের জন্য, যারা কুরবানি করেনি তাদের জন্য রেখে আসছেন, তো ওইটা আপনার অজুহাত আছে, আমি তো খাসি দিয়েছি, গরু কুরবানি খাইনি, অর্থাৎ গরুর ভাগটা পাবো। আর কেউ বলছে আমি তো গরু কুরবানি দিয়েছি, খাসি কুরবানি করিনি, অর্থাৎ খাসির ভাগ পাবো। আর একটা যুক্তি আছে, আগামী বছর থেকে কুরবানি দিব না, কুরবানি দিয়ে যতটুকু গোস্ত পায়, কুরবানি না দিয়ে ওরা 3 গুণ বেশি পায়। আসছেন আপনারা, ঠিক না? আচ্ছা, আপনি কুরবানি দিয়ে ওরা 5 কেজি গোস্ত বাসায় নিয়ে আসছে, 5 কেজি। আর যে কুরবানি দেয়নি, সে সমাজের গোস্তই পাইছে 15 কেজি। হতেও তো পারে, তাই না? হতেও পারে। এরপরে বলেন তো, তার অন্তরটা আর আপনার অন্তরটা একরকম থাকবে? কোনোদিন থাকবে? কি মনে হবে? আপনার অন্তর তাজা থাকবে, আল্লাহ এবার আমাকে কুরবানি দেওয়ার সুযোগ দিয়েছেন। আর ও সারা বছর অন্তরটা দুর্বল থাকবে, দামি বছর কুরবানি দিতে পারে। হ্যাঁ বলেন। কুরবানিকারী জি, আগে কুরবানি, হ্যাঁ, সে কি তার শেয়ার যারা তাদের টাকা পয়সা হালাল না হারাম এগুলো তাহাজ্জুদ করা তার কোনো শরীয়তের হুকুম আছে তার উপর? আমাকে শেষ করতে তো দিচ্ছেন না, আমি তো বলবো এবার। এখন ব্যাখ্যা দেওয়া হয় যে 7 ভাগে কুরবানি করছি, কার টাকা সুদের আর কার টাকা ঘুষের, কার টাকা হারামের, সেটা তো জানতে পারলাম না, তাই না? যদি আপনার এই প্রশ্নই আসে, তাহলে আপনি এই ভাগার মধ্যে ঢুকলেন কেন? যদি আপনার সন্দেহ হয়, একজন আমাকে এবার প্রশ্ন করছে যে কুরবানি দেওয়ার জন্য আমি একটা বকরি কিনে নিয়ে আসছি। কি বকরি? তো বকরি কিনে নিয়ে এসে দেখছি, আমি খেয়াল করিনি যে বকরির ওলানের 2টা, একটা কাটা, একটা কি না। আমাকে প্রশ্ন করছে যে এইটা কি কুরবানি করা যাবে? আমি উত্তর দিলাম, যখন প্রশ্ন আসছে আপনার ভিতরে, আমাকে জিজ্ঞেস করলেন কেন? এমন পশু কুরবানি করেন যে ব্যাপারে কি নাই, প্রশ্নটা আপনার কাছেই প্রশ্ন উঠছে, তো এটা কুরবানি করার কি দরকার? আপনি বিক্রি করেন করে আরেকটা কিনা, এটা তো মাথায় আসেনি, এই জন্য প্রশ্ন করছি। আমি কেনার সময় দেখতে পাই, যেহেতু সময় আছে, আপনি বিক্রি করে একটা নিখুঁত কুরবানি করেন। কুরবানির জন্য শর্ত কি? নিখুঁত। তা আপনি যখন ভাগা কুরবানি দিচ্ছেন, আগেই যখন মাথায় কামড় দিয়েছে, এ তো মনে হয় সুদখোর, আবার ভাবছেন এ তো হারাম খায়। তো এই প্রশ্ন আসার আগে আপনি আপনার সাধ্য অনুযায়ী একটা ছাগল কুরবানি দেন। যে ছাগল দিতে না পারেন, দিন না, কুরবানি দেওয়া কি ফরজ? এটা সাময়িক সুন্নাত, এটা ওয়াজিবও না। সাময়িক কি? সুন্নাত, এটা ওয়াজিবও না। তো আপনি একটা সুন্নাত পালন করতে গিয়ে কৌশল অবলম্বন করবেন কেন? সবাই কুরবানি দিচ্ছে, নিজে না দিলে কেমন হয়?
গতবার আমি কুরবানি দিব না, আমার কথা বলছি, আমি কুরবানি দিব না। তো প্রশ্ন আসলো, প্রথম প্রশ্নটা যে কুরবানি না দিলে মানুষ কি বলবে? আমি বললাম যে ভালো কথা, তাহলে আরো নিশ্চিত হচ্ছে কুরবানি দিবই না। মানুষ কি বললো না বললো এটা দেখার বিষয় আছে? হ্যাঁ, দেখার বিষয় না। কথা বুঝতে পারলেন? দেখার বিষয়, মানুষ কি বলবে দেখার কি দরকার। তো সিদ্ধান্ত এটা, কুরবানি এবার দিব না। পরে আলহামদুলিল্লাহ কুরবানির আগ মুহূর্তে চট করে কিছু টাকা একজনের কাছ থেকে আমি পেয়েছি, ধার কর্জ বাবদান পেয়েছি, অন্য কারণে পেয়েছি আলহামদুলিল্লাহ। তো ওই টাকাটা আমি খাসি কুরবানি দিয়েছি আলহামদুলিল্লাহ। তবে আমার ইচ্ছা ছিল আমি কুরবানি এবার দিব না, এটাই জানা ছিল। যখন কুরবানি করে ফেলেছি তখন বলছি কি ঘটনা, আমি তো জানি কুরবানি এবার হবে না, তবে হবে নাই ছিল, কিন্তু আল্লাহ কোনোভাবে সুযোগ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনি এরকম নিয়াত করবেন যে কুরবানির টাকা না, এখন কুরবানি আবার কি দিব না। তবে মনে রাখবেন একটা কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাল্লা মুসাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার সামর্থ্য আছে কুরবানি দিল না, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। আপনার অনেক সম্পদ আছে, কুরবানির সময় এসে বলেন আমার কিছু নাই, এটা ঠিক না। কুরবানি কি হঠাৎ করে আসে না 1 বছর পরে আসে? তো 1 বছর থেকে প্রস্তুতি নিলেন না কেন? হঠাৎ করে আপনার স্ত্রী অসুস্থ, ছেলে অসুস্থ, হঠাৎ করে টাকাগুলো শেষ হয়ে গেছে, এরকম হতে পারে। কিন্তু নিয়াত রাখবেন এত বড় ফজিলত জিলহজ মাসে যেন আমি কুরবানিটা করতে পারি, অপেক্ষায় থাকবেন। তাহলে প্রশ্ন এটা তো সমাধান হলো আলহামদুলিল্লাহ। আর একটা প্রশ্ন আছে আপনাদের, চাঁদ দেখা গেছে, এরপরে ঈদের আগ পর্যন্ত গরু, ছাগল, মুরগি কিছু জবাই করা যাবে না, তাই না? ঠিক? এই ফতোয়া ঠিক? হ্যাঁ, দেখেন যে ফতোয়া মানার দরকার এটা মানে না, আর বেদাত নিয়ে গবেষণা করছে। এটার মোল্লাদের ফতোয়া যে এই জিলহজ মাসের 10 দিন কোনো জিনিস কি জবাই করা উচিত না, এটা বেদাতি কথা। ওই হাদিসের মধ্যে আছে কেউ যদি ঈদে যাওয়ার আগে জবে করে, করতে পারে যে মেহমানদের খাওয়াবো, সে করতে পারে, এটা কুরবানি হবে না। তাহলে জিলহজের মাসের মধ্যে কুরবানি করা যায় না, কেউ জবাই করা যায় না, হাদিসই প্রমাণ করে যায়। ঈদের পরে কুরবানি করলে কুরবানি হবে, ঈদের থেকে জবে করলে কুরবানি হবে না, এটা তো হাদিস। এই ধারণাটা ঠিক না। তবে ঈদের এই জিলহজ মাসে যখনই চাঁদ দেখা যাবে, যে ব্যক্তি কুরবানি করবে কেবল সেই ব্যক্তি নখ চুল কাটা থেকে বিরত থাকবে। এই সুন্নাতটা দেশ থেকে উঠে গেছে, আপনারা সুন্নাতটা পালন করবেন ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, যারা কুরবানি করবে না তাদের জন্য কি বিধান? এই মর্মে একটা জয়ীফ হাদিস আসছে, আলবানী সহ বেশ মুহাদ্দিস এটাকে জয়ীফ বলেছেন। কথা বোঝা গেছে? যারা কুরবানি করবে না তারাও যদি নকসুল ওই জিলহজ মাসের 10 তারিখ কাটে, তাহলে কুরবানির সমপরিমাণ নেকি পাবে। সুবহানাল্লাহ বলেন না, কিন্তু এটা জয়ীফ হাদিস। আমি আগে তো বললাম যে জয়ীফ হাদিস, এটা সুবহানাল্লাহ বলা যাবে না, চালু আছে আমাদের এলাকায় এটা। অর্থাৎ তারা চুল কাটতে পারে। আর একটা প্রশ্ন হলো, যে পরিবারে কুরবানি দিচ্ছে এই পরিবারের সকল সদস্য অন্তর্ভুক্ত না পরিবারের অভিভাবক অন্তর্ভুক্ত? উত্তর কি? চুল নখ কাটা থেকে বিরত থাকবে পরিবারের যিনি অভিভাবক তিনি শুধু, না পরিবারের অন্যান্যরাও? কি হতো? জি, এই হাদিসের অর্থ আমরা যেভাবে বুঝেছি ওইভাবে বোঝা ঠিক হয়নি। এই মর্মে আমরা ফতোয়া দিয়েছি শুধু পরিবারের অভিভাবক যিনি, তিনি চুল নখ কাটা থেকে বিরত থাকবেন, অন্যান্য সদস্য কাটতে পারেন। এই মর্মে সৌদি আরবের ফতোয়া বোর্ড ফতোয়া দিয়েছে, এই মর্মে ফতোয়া দিতেন শেখ বিন বাজ, এই মর্মে ফতোয়া দিতেন শেখ হুসাইমিন। এক কথায়
সব আলেম এ ব্যাপারে এরকমই ফতোয়া দিয়েছেন একবারে বহু যুগ আগে থেকে। কিন্তু আমাদের দেশে ফতোয়াটা হয়ে আছে এরকম যে পরিবারের সবাই নখ চুল কাটা থেকে কি থাকবে, বিরত থাকবে, আর জয়ীফ হাদিসটা মানার দরকার নেই। ঠিক আছে? আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। সাত ভাগে যে কুরবানিটা, এটা শুধু মুসাফির ও এই কথাটা বলতে ভুলে গেছি। জি, 7 ভাগে কুরবানিটা, ভাগা কুরবানি কেবল সফর অবস্থায়, মুকিম অবস্থায় না। এই যে কথা বের করেছে, ভাগা কুরবানি কেবল কোথায় চলবে? সফরে চলবে, মুকিম অবস্থায় চলবে না। এটা একটা নতুন কথা, এটা একটা বেদাতি কথা। কারণ এই হাদিস থেকে সালাফে সালেহিন কখনো সফর এবং মুকিম কখনো ভাগ করেননি। অতএব আমি নতুন কথা বলতে পারি না। হ্যাঁ বলতে পারি, তবে যুক্তিটা খুব সুন্দর, যুক্তিটাও খুব সুন্দর যে ঠিক আছে একই যদি বিধান হয় তাহলে সফর অবস্থায় জহর পড়ি কয় রাকাত? 2 রাকাত। আসর পড়ি কয় রাকাত? 2 রাকাত। এশা পড়ি কয় রাকাত? 2 রাকাত। তাহলে সফরের আমল কি মুকিম অবস্থায়? তাহলে মুকিম অবস্থায় জহর 2 রাকাত পড়েন। যুক্তিটা খুব সুন্দর, তাই না? বুঝেননি? সফর অবস্থার মানে বিধান আপনি মুকিম অবস্থায় কেন 7 ভাগা করবেন, তাই না? তাহলে জহর, আসর, ইশার সালাত মুকিম অবস্থায় 2 রাকাত করে পড়ি। যুক্তিটা আপনাকে দুর্বল করে দিচ্ছে। কিন্তু আপনি আর একটা যুক্তি দিবেন, তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে কখন? সফরে না মুকিম অবস্থায়? বুঝেননি? তায়াম্মুমের আয়াত নাজিল হয়েছে কোন জায়গায়? সফর অবস্থায়। তাহলে তায়াম্মুম শুধু সফর অবস্থায় চলবে, মুকিম অবস্থায় তায়াম্মুম চলবে না। কি ফতোয়া ঠিক আছে তো? এই ফতোয়া দিলে তো মসজিদ থেকে বের হতে দিবেন না আপনারা। অতএব যুক্তি দিয়ে কখনো দুর্বল করা যায় না। কথা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। 7 ভাগ নিয়ে টানা পড়া আছে, সেখানে 5-3 করার আপনার কি দরকার বলেন তো? বলছে মানুষ বলছে 7 ভাগার বিষয়টা হাদিসে আসছে, 5 ভাগ 3 ভাগের বিষয়টা আসেনি। কেউ যদি করতে চায় করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমি যে আগের কথাটা বুঝাচ্ছিলাম, আপনি যখন বলছেন যে 7 ভাগে মুকিম অবস্থায় গরু কুরবানি করা যাবে না, আমি প্রশ্ন করলাম আপনাকে যে গরু মুকিম অবস্থায় কুরবানি করা যায় এর কোনো দলিল নেই। বুঝতে পারলেন না? আপনি গরু কুরবানি করবেন মুকিম অবস্থায়, একটা দলিল দেন। উট মুকিম অবস্থায় করবেন, একটা দলিল দেন, তারপরে করবেন। আমার জানা নাই, থাকতে পারে, আমার জানা নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম উট বা গরু মুকিম অবস্থায় কুরবানি করেছেন, একজন হলেও, একাকী হলেও, এর কোনো দলিল নাই। এবার নেন, পেঁচটা লাগাই দিলাম, সোলাম দেখি কেমন পারেন। আপনার দলিল একটা বের করেন। আগে তো কুরবানি করার দলিল করতে হবে, তারপর না ভাগ করবেন নাকি? আগে দলিল বের করবেন যে মুকিম অবস্থায় গরু কুরবানি করা যায়, মুকিম অবস্থায় উট কুরবানি করা যায়। আগে এই দলিল বের করেন, তারপরে ভাগ করেন। 7 ভাগা করবেন না 10 ভাগা করবেন, সে পরে করেন। আমার জানা মতে এরকম কোনো হাদিস পাওয়া যায় না যে মুকিম অবস্থায় গরু এবং উট কুরবানি করেছেন। গরু এবং উট কুরবানি করার কথা বলা সফর অবস্থায়। কোন অবস্থায়? তাহলে ভাগা কুরবানি করেন সফরেই করেন, আর গরু উট করেন সফরেই করেন। মুকিম অবস্থায় গরু এবং উট কুরবানি করার কোনো দলিল নেই। এ কথা বলা যাবে? অতএব যুক্তির পরে কিন্তু যুক্তি আছে, দলিলের উপরে দলিল নাই। কথা মনে থাকবে তো? দলিলের উপরে দলিল নাই। বললাম যে
2 জন 3 জন, বললাম তো কিছুক্ষণ আগে 2 জন 3 জন 5 জন। আমি বললাম, প্রথম কথা বললাম 7 জনেরই টানা পাড়া আছে, আবার ওখানে 5 জন 4 জন লাগাচ্ছে, বললাম না? করতে পারে, সমস্যা না, করতে পারে, সমস্যা নেই। এই মর্মে দেখেন ফতোয়াগুলো আগে দেওয়া আছে, আমরা ভাগার মধ্যে থেকে গেলাম, একটু বাহিরে শুনবেন না কিছু? হ্যাঁ, কি বলছেন মাস্টার সাহেব? বলেন। কোরবানির গোশত 3 ভাগ করতে হবে, নিজের সমাজের গরিবের পিঠে। এইটাই তো যাচ্ছিলাম ওইদিকে, ভাগ করতে। এই যে কোরআনের আয়াত হলো কুলু মিনহা ওয়াতিমুল কনিয়া ওয়াল মুতারা, আল্লাহ বলছেন তার থেকে তুমি খাও, আত্মীয় স্বজনকে দাও, আর যারা দরিদ্র তাদেরকে দাও। তাহলে হাদিসে কোরআনে আসছে 3 শ্রেণীর মানুষকে খাওয়াতে হবে, আর আমরা করছি কি 3 ভাগ করছি। এখানে 3 ভাগ করার নিয়মটা সালাফদের পক্ষ থেকে এসেছে এই আয়াতের আলোকে, 3 ভাগ করার। আরেকটা হলো এখানে আপনি 3 ভাগের মধ্যে অল্প কিছু রাখলেন, সবগুলো দিয়ে দিলেন, কথা বোঝা গেছে? কোনো আপত্তি নাই। ভাগ করার মধ্যে হিকমতটা কি দেখেন, কেন সালাফরা এটা করেছেন? আপনি সবই বিতরণ করে দিতে পারেন, আবার কিছু রেখে সব দিতে পারেন, তবে সব আপনি একা খাবেন এটা পারবেন না। নিজে কিছু খেতে হবে আর অন্যদেরকে দিতে হবে, 3 শ্রেণীর মানুষকে দিতে হবে। কেন 3 ভাগের কথা বলা হয়? এই করার কারণে এমনি 3 ভাগ করতে গিয়ে আপনি যে জালিয়াতিটা করেন, কুরবানি যদি কবুল হয় তাহলে কি আর এত দুর্নীতিবাজ থাকে বাংলাদেশে? যে খায় কুরবানির গোশত, নামাজ পড়ে না কিন্তু গরুর দাম 2.5 লাখ টাকা, এটা ঠিক আছে। যে ভাগটা রেখে যাচ্ছে এই ভাগটার মধ্যে হাড্ডি বেশি, তেল বেশি, খাওয়ার মতো না, ওইটা রেখে যায়। 3 ভাগ করার পরে দুর্নীতি হয়, বুঝতে পারেননি? আর যদি অনুমতি দেন আপনি যে ভাগের দরকার নাই, আপনি যাকে ইচ্ছা যতটুকু দিবেন, তাহলে ও সবই খায়। বুঝেননি কথা? 20 কেজি গোস্তের মধ্যে হয়তো 1 কেজির মতো মানুষকে দিবে, আর বাকি 19 কেজি কি নিজেই খেয়ে নেবে। অত তাকওয়াশীল মানুষ নাই, বুঝছেন? এই জন্য সালাফদের থেকে 3টা ভাগের কথা এসেছে। একটা হাদিস আসছে, হাদিসটা জাল হাদিস। 3 ভাগের একটা হাদিস আছে, হাদিসটা কি জাল। কারণ আবার কেউ আছে এই ভাগ করার কারণে যারা উদার প্রাণ মানুষ, ভাগ করার পরেও ওই লোকটা দিতে 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 অল্প একটু রাখে, বাকিটা মনে করে আল্লাহ যেন আমার কোরবানিটা কবুল করে। কথা বুঝতে পারলেন? এই একটা অপশন আছে, আপনি সবই দিয়ে দেন। অনেক ব্যক্তি আছে 5টা গরু কুরবানি করে, একটা নিজের জন্য রাখে আর বাকি 4টা বিলিয়ে দেয়। আলহামদুলিল্লাহ, অনেক আছে না এরকম? এরকম করেন, সমস্যা নেই। আশা করি বুঝতে পারছেন। আপনি সব প্রশ্ন করলে মানুষ করবে না, বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এটাও ভুল হয়ে আছে। আমরা শরীয়ত ভাই প্রশ্ন করলেন যে গরুর যেটা চামড়াটা আমরা শেষ করে দেব, এই প্রশ্ন করে শেষ সবগুলো চলে আসছে মোটামুটি, তাই না? একটা জিনিস আসেনি, এবার মনে হয়েছে চামড়াটা কি করবে। যদি আপনাদের সামাজিকতা বন্ধন থাকে আপনাদের মধ্যে, চামড়াগুলো এক জায়গায় জমা করবেন, করে বিক্রি করে দিবেন। আরেকটা হলো অনেক জায়গায় সামাজিক এই নিয়মটা নাই, চামড়া প্রস্তুত করে কি করবেন, চামড়ার গোষ্ঠী শেষ করে ফেলেছে বাংলাদেশে। এই যে অর্থনীতির একটা উপকার হতো, এই চামড়া তো এবার এখন শেষ হয়ে গেছে, কোনো দামই নাই চামড়া। এটা সিন্ডিকেট করে, আপনারা বুঝেননি এটা কিসের সিন্ডিকেট, এটা কিসের সিন্ডিকেট বুঝেননি। এই নাস্তিকরা পরিকল্পনা করেছে এই মর্মে যে এই চামড়া থেকে কওমি মাদ্রাসার জন্য বিশাল একটা ফান্ড আসে,
অথবা এখানে গোড়া মেরে দাও যেন এই ফান্ডটা কওমি মাদ্রাসা না পায়। এটা হয়তো মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে বড় একটা ষড়যন্ত্র। কথা বুঝতে পারলেন? বড় ষড়যন্ত্র একটা। কওমি মাদ্রাসাগুলো ইসলামকে টিকে রাখছে, বুঝছেন? কওমি মাদ্রাসাগুলো ইসলামকে টিকে রাখছে। এখন এই মাদ্রাসা শিক্ষাকে কিভাবে ধ্বংস করা যায় এটার পরিকল্পনা একটা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত নাস্তিকদের ষড়যন্ত্র থেকে হেফাজত করুন। আমিন। চামড়া শেষ করে চামড়া একত্রিত করে বিক্রি করে দেবেন। যেখানে ওই সুযোগ নাই আপনি নিজেই বিক্রি করে দিবেন, দিয়ে টাকাটা বিতরণ করবেন। এখন এর মধ্যে কেউ ফতোয়া দিয়েছে কি জানেন? চামড়ায় বিতরণ করা লাগবে। বুঝলেন কথা? চামড়ায় বিতরণ করতে হবে, ওটা টাকা দিয়ে বিক্রি করে টাকা বিতরণ করা যাবে না, বুঝছেন? কারণ ফেতরা যেহেতু খাদ্য বস্তুটা দিতে হবে, বুঝছেন? দেখেন একটা বিধান মাতবরি করে নিজের উপরে ঘাড়ের উপরে চাপা নেয়। ফেতরা জমা করার দায়িত্ব, জমা দেওয়ার দায়িত্ব আমার। যারা বন্টন করবেন তারা তাদের সুবিধা অনুযায়ী কি করবেন? বন্টন করবেন। চাউল বিক্রি করে বন্টন করতে পারে, চাউলই বিতরণ করতে পারে, তাদের দায়িত্ব। কিন্তু আমার করণীয় কি ছিল? খাদ্য বস্তু দ্বারা ফেতরা প্রদান করা। আমি দিয়ে দিছি। এটা ফেতরা হলো খাদ্য, আর চামড়া কি? খাদ্য। চামড়া কি? খাদ্য। এমন ফতোয়া মারে, বুঝছেন? তা আক্কেল বুদ্ধিও নাই। এই চামড়া বিক্রি করে আপনি সেই টাকাটা বিতরণ করে দিবেন। কথা বোঝা গেছে? চামড়ার টাকাটা বিতরণ করে দিবেন। সমাজ থাকলে এক জায়গায় করবেন, করে কি করে দিবেন? বিক্রি করে দিবেন। আর যদি একাকে হয় নিজেই চামড়া বিক্রি করে টাকাটা বিতরণ করে দেবেন। আশা করি পরিষ্কার হয়েছে বিষয়টা। আর না, কুরবানির মাংস কতদিন খাওয়া যাবে? কুরবানির মাংস কতদিন খাওয়া যাবে? একটা ফজিলত আছে, কিন্তু এক কুরবানির গোশত যদি আর এক কুরবানিতে খাওয়া যায় তাহলে 100 কুরবানি করার ফজিলত পাওয়া যায়। এটা হলো মোল্লাদের ফতোয়া। চিন্তা করেছেন? এক কুরবানির গোশত যদি আর এক কুরবানিতে খাওয়া যায় তাহলে 100 কুরবানি করার কি পাওয়া যায়? সব পাওয়া যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে জাল কথা সমাজের কথা, এর কোনো জাল হাদিসও নাই। অতএব তবে যতদিন ইচ্ছা ততদিন রেখে খাওয়া যাবে। পচা খান, খাও, নিষেধ নাই। কথা বুঝছেন? কিন্তু আপনি যদি সামাজিক লোক হন, এখানে একটা কথা বলতে ভুলে গেছি, আগে শেষ করি। হ্যাঁ, এটা ফেলে দিবা, তোমার যেটা কাজে লাগে লাগাবা। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি যদি এই নিয়াতে গরু কিনি, 5 লাখ টাকার গরু কিনবো, আর গোশতটা আমি সারা বছর খাবো, এই নিয়াতে কুরবানি করলে কুরবানি হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, তাহলে তো উত্তর শেষ হয়ে গেল তোমার। তুমি যে ফ্রিজে আটকা রেখে গোশত খাবে, এটা শেষ হয়ে গেল। আজকে অধিকাংশ মানুষই কিন্তু গোশতের উপরে ফজিলত মনে করে, অথচ আল্লাহ বলছেন লা ইয়ানাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমাদের গরুর, উটের গোশত, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। পৌঁছে না কি? পৌঁছে কি? তাকওয়া। এমনি তো প্রচলন আছে, কুরবানির গোশতের মধ্যে এত বরকত আছে, খালেও মানুষের সমস্যা হয় না। এই একটা তাজা বোকামি কথা। একটা কথা বুঝতে পারলেন? আমি যেটা বলবো আপনাদেরকে, যে কুরবানির গোশত কিছুদিন রেখে আপনি খান, তার অর্থ কি যে আপনি সারা বছর খাবেন কুরবানির গোশতকে বরকত মনে করে? এটা ঠিক নাই, ধারণা ঠিক না। আর যারা মনে করছে যে 5 লাখ টাকা দিয়ে কুরবানি করবো, সারা বছর কুরবানির গোশত খাবো, আর একবারে আর গোশত কিনবো না, এই গোশত খাওয়ার নিশাই যে কুরবানি করা, ওর কুরবানি হবে না। কি দরকার কুরবানি করা? বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা সময় দিন, আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আর করেন না বস্তু। সবাই যদি বলে আমার একটা
আমাদের সমাজে একটা রীতি আছে যে আমরা যারা কুরবানি দিলাম এটা সমাজের একত্রিত করে সমাজে বন্টন করা। এখন আমি তো সমাজের একজন অংশ, আমিও এই বন্টনটা নিতেছি, এটা কি আমার জন্য জায়েজ? এটা তো প্রথম বলেছি, এটা জায়েজ না। শুনে শুনে শুনে, আপনি দাড়ি রাখবেন কোন দিন? বলেন, দাড়ি রাখবেন কোন দিন? যে কোরবানি দিতে আছে তারা জব করে দেয়, তাদেরকে গুস্ত করে দেওয়া যায় নাকি? না, হ্যাঁ, এটা একটু করে দাও। দরিদ্র হলে দিবেন, দরিদ্র নিয়াত করেন যে ইনশাল্লাহ রাখবো। আচ্ছা, ঠিক আছে, বসেন বসেন। যাক, ইনশাল্লাহ তো বলেছে, মোরা বিয়ে টিয়ে করেনি, এই জন্য পরে করবে। হ্যাঁ, এই রাজশাহীর জামা এটা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। শুনেন মাহমুদ ভাই, কি করলেন আজকে বলেন তো দেখি। রাজশাহীর জামাই ও এখন দাঁড়িয়ে রাখেনি। আমি তো মনে করছি বিয়েই করেনি, বলছে রাজশাহীর জামাই, এখন বিয়ে করেনি, বোঝা গেল, তাই না? যাক, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিবেন ইনশাল্লাহ। আমার কথা হইল গুরুস্থানের জমিনের উপর ঘর উঠাইয়া এটাকে ভাড়া দেওয়া জায়েজ আছে কিনা? গোরস্থানে জমির উপরে ঘর উঠায় কি করছে? বাজার জন্য কি ভাড়া দেওয়া জায়েজ আছে কিনা? এটা যদি গোরস্থানের উন্নয়নে ব্যয় করে জায়েজ আছে। গোরস্থানের উন্নয়নের জন্য হতে পারে গোরস্থানের জন্য টাকাটা দান করেছে, মানে জমিটা দান করেছে, এখানে এখনো লাশ দাফন করা হয়নি, হবে না, কিন্তু ফাঁকা আছে। জি, লাশ দাফন করা হচ্ছে, কিন্তু এক সাইড দিয়ে ঘর করে ওটা ভাড়া দেওয়ার জন্য করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওই জায়গাতে কোনো অশ্লীল কাজ যেন না হয়, গান বাজনা করার জন্য ভাড়া দেবে এমনটা না। এটা দোকান করলে দোকান ঘরের মধ্যে অনেক কিছু হইতে পারে, ওটা নিষেধ করে দিবেন। প্রথম কথা হলো, এই যদি সম্ভাবনা যদি থাকে যে এই জায়গাতে যে কোনো দোকানই আপনি ভাড়া দিতে পারবেন না, যদি গান বাজনা হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা শেষ করি, আমাদের আর একটা মিটিং আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিকটা বুঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।